শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে আমার রান্নাঘরের জন্য নতুন একটা জিনিস কেনা হয়েছে, যেটা কিনা রান্নাঘরের শোভা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এখন চলে এসেছি দেখো, মেয়ের জন্য একটু বই ঠই কিনে কলেজ স্ট্রিটে, তারপর ঠাকুরের গরমের জন্য জামা কাপড় কিনে বাড়ি চলে এসেছি। সন্ধেবেলা সন্ধে দিয়ে নিলাম, আর এই হচ্ছে ঠাকুরের গরমের জামা কাপড়, হালকা ফুলকা ড্রেস। আমরা যেমন হালকা ফুলকা জামা কাপড় পরি গরমে। আর ঠাকুরের জন্য দেখো থালা বাসন অনেক কিছু কিনেছি। আর তারপরে রান্নাঘরের জন্য কি এলো চলো সেটাও দেখাই তোমাদের। আর পুরো ভিডিওটা দেখতে হলে অতি অবশ্যই চ্যানেলে ভিজিট করো বন্ধুরা, আর বন্ধু হয়ে অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। তো দেখো, এই হলো আমার রান্নাঘরের নতুন জিনিস। তো চলো, কালকে হচ্ছে দোল পূর্ণিমা। নতুন জিনিসে প্রথমবার গোপালের জন্য প্রথম রান্নাটা আর কি গোপালের জন্যই হবে। গোপালের জন্য একটুখানি পায়েস করে পুজো দিয়ে দোলের দিন তারপরে মানে আমাদের রান্না হবে। তো দেখো, এই যে এই হলো নতুন জিনিস, যেটা কিনা বরমশাই এখন সেট করে দিচ্ছে। একদম সেট করে আমি মুছে টুছে রেডি করে রাখবো, যাতে সকালে উঠেই আমি রেডি হয়ে একেবারে পায়েসটা রান্না করতে পারি, রান্না করে পুজো দিতে পারি। তার আগে অতি অবশ্যই এই যে সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে ভোরবেলা উঠে গ্যাসটাকে আগে একটু পুজো দিলাম, তারপর তুলসী গাছে সূর্য দেবতাকে একটু জল দিয়ে পুজো করে তারপরে পায়েসটা রান্না করব। পায়েস রান্না করে গোপাল সোনাকে ভক্তি ভরে পুজো দেব। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মিনি ব্লগটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখে আসতে পারো। আর এই ভিডিওর নিচেও আমি লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর এই হচ্ছে আমার ছোট্ট গোপাল সোনা। গোপাল সোনাকে এখন ফুল দিয়ে চন্দন দিয়ে একটু স্নান করিয়ে ভালো করে দেখো গোপাল সোনাকে কী সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছি, আর সবাইকে এই যে পায়েস দিয়েছি। গোপাল সোনাকে নাড়ু ফুট কড়াই অনেক কিছু দিয়ে পুজো দিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার পুজো, আমার রান্নাঘরের নতুন জিনিস, ঠাকুরের থালা বাসন? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। নতুন বাসনে প্রথমবার একটুখানি মিষ্টি জাতীয় কিছু খেতে হয়, তো নিজে হাতে ভোগ রান্না করে মিষ্টি পায়েস রান্না করে দিলাম। কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই জানিও বন্ধুরা। চলো আজকের মতো টাটা।